আপনারা নিশ্চয়ই চেনেন কবিতাওয়ালা আজিমুর মণ্ডলকে। সেই আজিমুর মণ্ডলকে সম্বর্ধনা জানাচ্ছেন মঙ্গল শোভাযাত্রার সভাপতি সিদ্ধার্থ দত্ত। আজিমুর মণ্ডল তিনি একটি কবিতা পাঠ করে সম্বোধন করবেন সবাইকে। ম্যাডাম একটু হচ্ছে তাদের প্রত্যেকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম রইল। আজকে অনুষ্ঠানে প্রধান হতে যাচ্ছে আমার হাতে, এটা আমার জন্য, আমার বাংলার মাটির জন্য, বাংলার মানুষের জন্য, বাংলা কবিতার জন্য, বাংলা ভাষার জন্য অনেক গৌরবের। আমার জন্য গৌরবের নয়, শুধুমাত্র বাংলা কবিতার জন্য গৌরবের। একটা লাইনে আমি সেখানে বলবো, আমি কবিতার জন্য তো আপনাদের মাঝে পৌঁছতে পেরেছি, সুতরাং ওই লাইনটাই আছে, সেটা হলো শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য এই খেলা, শুধু কবিতার জন্য হিম সকালবেলা। আচ্ছা, আমি হিম সন্ধ্যেবেলা ছিল, আমি এটা বললাম। ধন্যবাদ সবাইকে। আর আমার ওই পাঠ করা যে কবিতাটা, সেটা হলো আমার আসিব ফিরে ধান পৃথিবীর তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিংড়ি শালিকের বেশে এই গান্ধীজির নবান্নিতে। চলুন আমি বাংলায় গান গাই, আমি বাংলায় চলুন, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁচি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে দেখি এতটা দূর। বাংলা ভাষায় কবিতা বলতে সবাই মিলে ভালো থাকি। চলুন। আজিমুরদা, আপনি আজকের এই মঙ্গল শোভাযাত্রার প্রধান অতিথি বলতে পারি, প্রধান আপনাকে যে সম্মান জানানো হলো, আপনি এই মঙ্গল শোভাযাত্রাকে কিভাবে দেখছেন? আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি কী ভাবছেন? মঙ্গল শোভাযাত্রাকে বাঙালির বর্ষবরণ, বাঙালির ঐতিহ্য, বাঙালির কৃষ্টি কালচার, বাঙালির ঐক্য সব কিছু বেঁধে থাকুক এই শোভাযাত্রার মধ্য দিয়ে, এবং বাঙালির অধিকার, বাঙালির চেতনা, বাংলা ভাষা সব কিছু বেঁধে বেঁধে থাকুক, এবং বাঙালি বাঙালির মতো করে বাঁচুক, বাঙালির ঐতিহ্য নিয়ে বাঙালি বাঁচুক, সেখানে কোনো যেন হস্তক্ষেপ না হয়, এবং যদি হস্তক্ষেপ হয় তার প্রতিরোধও হওয়া দরকার, বাঙালি করবে। আজকে বারবার বলা হচ্ছে একটা বাইরের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এই মঙ্গল শোভাযাত্রা কি মনে হয়? যদি সেটা হয় সেটা ঠিক নয়, যদি না মানে যেন না হয়, তার বিরুদ্ধে বাঙালিকে দাঁড়াতে হবে, বাঙালি তার নিজের অধিকার আদায় করে নেবে। মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সপিকায় মন মজিনু বিফল তপে অবরেণ্য বরি কেলুনু শৈবালে ভুলি কমল কানন স্বপ্নে তব কুল লক্ষ্মী কয়ে দিলা পরে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এ ভিখারি দশা তবে কেন তো রাজি যা ফিরি অবধ তুই যারে ফিরি ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষা রূপখানি পূর্ণমণি জালে। সুতরাং আজ পয়লা বৈশাখ, হে বাঙালি ভুলো না তোমার শিকড়ের কথা, হে বাঙালি ভুলো না তোমার মাছ ভাতের কথা। প্রথমত বলি, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, সবার সঙ্গে একসঙ্গে পা মেলাতে পেরে আজকের নতুন দিনের নতুন শুভেচ্ছা জানাই সবাইকে, সবাই মিলে যেন ভালোভাবে কাটাতে পারি গোটা বছর, এটাই কামনা করি। আজকে একটা কথা বারবার আমাদের সামনে উঠে এসছে যে কোনো বাইরে থেকে চাপিয়ে দেওয়া সংস্কৃতি, মানে কি এটা অনেক বেশি প্রযোজ্য বলে মনে হয়? হ্যাঁ, এটা অবশ্যই। আজকে এই মিলন মেলা দেখে তো তাই মনে হচ্ছে যে আমাদের সংস্কৃতিকে আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে, এইভাবেই বাঁচিয়ে থাকবে। এই মাদলে তান্তলে আজ আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনা বলে এই মাদলে তান্তলে আজ আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনা।
এই মাটির ধরা তলে আজ আনন্দ জীবন বয়ে যায়। মঙ্গল শোভাযাত্রা আমাদের রামগড় গাঙ্গুলি বাগান থেকে যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা শেষ হবে সুকান্ত পার্কের ওখানে এসে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, বছরের প্রথম দিনের শুরুটা এরকম হলে ভালোই লাগে। এই সময়ে দাঁড়িয়ে এই যে মঙ্গল শোভাযাত্রা এটাকে কিভাবে দেখেন? এই সময় দাঁড়িয়ে সবাই একা একা, তো এটা সবাই মিলে মিলিতভাবে কিছু করা, এই উদ্যোগটা ভীষণই ভালো লাগে। আরে কেমন লাগছে?